চুনা পাথরের কারখানার আড়ালে তিতাসের মূল গ্যাস পাইপলাইনের অবৈধ সংযোগ। কোটি টাকার রাষ্ট্রীয় সম্পদের ক্ষতির ঘটনায় স্থানীয় ইউপি সদস্য ও মশুয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাঝারুল ইসলাম মিলনের সম্পৃক্ততার অভিযোগ তুলেছেন এলাকাবাসী। তাদের দাবি, একটি প্রভাবশালী চক্র ও তিতাস গ্যাসের কিছু অসাধু কর্মকর্তার যোগ সাজশে এই অবৈধ সংযোগ নেওয়া হয়েছে। মিনিমাম ডেইলি 1 কোটি 1.5 কোটি টাকার গ্যাস হচ্ছে এরকম ভাবে নিতে পারে। ওইটা হচ্ছে ওদের প্রসেস। এটা হচ্ছে জাস্ট একটা ট্রেলার হিসাবে দেখায় রাখছে মানুষরে যে চুনের ফ্যাক্টরি হবে। স্থানীয়দের ভাষ্য, প্রায় 2 মাস আগে সুনামগঞ্জের সাতকের দেলোয়ার হোসেন কাজীর চরে একটি চুনা পাথরের কারখানা গড়ে তোলেন। অভিযোগ রয়েছে জমি ভাড়া, শ্রমিকদের থাকার ব্যবস্থা এবং কারখানার কাজে সহযোগিতা করেন ইউপি সদস্য মিলন। এরপর কারখানার আড়ালে তিতাসের মূল পাইপলাইনে ছিদ্র করে অবৈধ গ্যাস সংযোগ নেওয়া হয়। লিকেজ ধরা পড়লেও তা গোপন রাখার চেষ্টা করা হয়। পরে নদীতে গ্যাসের বুদবুদ দেখা গেলে বিষয়টি প্রকাশ্যে আসে। প্রায় 1 মাস ধরে বিশাল আকারে গ্যাস এভাবে বাইরে যাচ্ছে। প্রচন্ড বৃষ্টি হওয়ার পরে যখন নদীর পানি বাড়ছে তখন কেন বুদবুদ সৃষ্টি আরম্ভ হয়েছে। তবে এই বিষয়ে স্থানীয় ইউপি সদস্য ও মশুয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাঝারুল ইসলাম মিলনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেন। আমি জায়গা ভাড়া নিয়ে দেই নাই ভাই, ওনারা নিজে আসছে গাড়ি নিয়ে এই চাপ চুপ করতে বলছে একটা চুনের গোডাউন করবি। তখন বলছি পরিবেশ নষ্ট হবে, এখানে আমার পানের ক্ষেত আছে, এখানে আমার এই বাইরের মুরগির ফার্ম আছে, তোর না এমন কিছু হবে না। চুক্তি হয়েছে সুলতান উদ্দিন এবং সুমন মিয়া দুইজনের জন্য। ঘটনার পর তিতাস গ্যাস কর্তৃপক্ষ 5 কোটি 40 লাখ টাকার ক্ষতির অভিযোগে দেলোয়ার হোসেন ও সুমন মিয়ার নাম উল্লেখ করে মামলা করেছে। তবে স্থানীয়দের অভিযোগ, প্রকৃত ক্ষতির পরিমাণ আরো বেশি এবং ঘটনার সঙ্গে জড়িত কয়েকজনের নাম মামলায় নেই। এরা যে এই বেড়ার জায়গা পাথর তুলু লাখ অত পাথর 8-10 টাকা পাথরের বেড়াতে কি না বলছি, অবশ্যই একটা বলছি এরা যোগাযোগ। কোন হানো ফুটা করা গেলে সহজ হইব কোনটা কি, এটা তো আর সুনামগঞ্জের লোক জানে না, এটা আমাদের স্থানীয় অবশ্যই আছে। এদিকে তিতাস গ্যাসের কিশোরগঞ্জ জোনাল অফিসের ম্যানেজার মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, লিকেজের পর মেরামতের কাজ শুরু হয়েছে। কোনো কর্মকর্তা জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে। আমরা যখন কল সেন্টার থেকে ফোন পাইছি এরপর দিন থেকে আমাদের কাজ শুরু হয়ে গেছে, সাথে সাথে কাজ শুরু হয়ে গেছে। এটা যদি জড়িত কেউ থাকে ম্যানেজমেন্ট দেখবে, এটা প্রশাসন দেখবে। আমরা অলরেডি এটাতে এই বিষয়ে থানায় অভিযোগ দিচ্ছি এবং এটা ডিসি মহোদয় সহ প্রশাসনের সবাই অবগত আছে। পাশাপাশি কটিয়াদী উপজেলা সহকারী কমিশনার লাবনী আক্তার তারানা জানান, তদন্তে স্থানীয় একটি চক্রের সম্পৃক্ততার তথ্য মিলেছে। স্থানীয়দের সম্পৃক্ততা অবশ্যই আছে। এখানে মনে করেন এই জায়গাটা যান, তার তো একটা সম্পৃক্ততা আছে। সে চুনা পাথরের যারা কারখানার মালিক তাদের সাথে তারা আনঅফিসিয়ালি একটা ডিড করেছে যে এই জায়গাটা চুনা পাথর কারখানা হিসেবে ব্যবহার করা হবে, কিন্তু এই বিষয়টা কোনোটারই বৈধতা নাই, কোনো ধরনের অনুমোদন নাই।